কিছু কথা অপ্রিয় হলেও কিন্তু কথাগুলো সত্য। দেখবেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভিতর কতটা দূরত্ব সৃষ্টি হয়। এটা কিন্তু কোনো মেয়ের ভুলের কারণে হয়তোবা স্বামীর ভুলের কারণে হয়ে থাকে। দেখবেন বিয়ের পরে মেয়েদের কিন্তু যত্ন আর যত্ন থাকে না, এটা শুধু দায়িত্বে ভরে যায়। যত্ন আর দায়িত্ব কিন্তু দুটোই আলাদা, একেবারেই ভিন্ন। কিছু মেয়েদের যত্ন, বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে ছোট ছোট যত্নগুলো অবহেলা করে, যার ফলে একসময় মানসিক দূরত্ব সৃষ্টি হয়। এই মানসিক দূরত্ব থেকে শারীরিক, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেমনটা যত্নশীল হওয়া দরকার, পাশাপাশি দায়িত্বশীল হওয়াও কিন্তু দরকার। একে অন্যের প্রতি কেয়ারিং হওয়া দরকার। আপনি ইদানিং দেখবেন রেস্টুরেন্টে কিংবা পার্কে প্রেমিক প্রেমিকাদের আড্ডা বেশি, সেখানে কিন্তু স্বামী স্ত্রী খুব কমই দেখা যায়। এই কথাটা কিন্তু অপ্রিয় হলেও কিন্তু বাস্তব। আবার দেখবেন স্ত্রীর জন্য মাসে কিন্তু একবারও সময় বের করতে পারে না। প্রেমিকার হাতের খিচুড়ি বিষাদের হলেও তার কাছে অমৃত মনে হয়, আর বউ যে মাসের পর মাস রান্না করে, একদিন খাবারে লবণ কম হলে তার বড় অপরাধ হয়। প্রেমিকার সাথে সারা রাত ফোনে কথা বলাটা ভালোবাসা মনে হয়, আর স্ত্রীর সাথে একটু গল্প করাটা ন্যাকামি মনে করে। আবার দেখা যায় প্রেমিকা অসুস্থ হলে মিনিটের পর মিনিট খোঁজ খবর নেওয়াটা তার কেয়ারিং বলে গণ্য করে, আর স্ত্রীর বেলায় বিরক্ত বিরক্ত লাগে। প্রেমিকা লাল গোলাপ পছন্দ করে বলে সারা দুনিয়া এক করে কিভাবে লাল গোলাপ হাতে এনে দেবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিক। আর বউ যদি একদিন লাল গোলাপ আবদার করে তাহলে তার কাছে এটা আতিথ্যতা মনে হয়। প্রেমিকার জন্মদিনে প্রেমিক কী দেবে, কী দিয়ে তাকে সারপ্রাইজ করবে সেটা নিয়ে তার মাথা চিন্তা ঘুরপাক করতে থাকে। আর স্ত্রীর বেলায় দেখা যাবে খরচটা পাওনার দুয়ারে গিয়ে ঠেকে। কথাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ